নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল করতে তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন প্রধানমন্ত্রী। তারই অংশ হিসেবে ৮টি সাংগঠনিক জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ পুরস্কৃত হয় আর বিএনপি পায় তিরস্কার। যুদ্ধাপরাধের বিচার সম্পর্কে বিএনপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি, যে যুদ্ধাপরাধীদের তারা রক্ষা করতে চেয়েছে। এখনও আপনারা দেখেন সেই যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য গাড়ি ভাঙচুর করে, মানুষ পুড়িয়ে মারে, মানুষ হত্যা করে, ড্রাইভারকে, ঘুমন্ত ড্রাইভার বাসের মধ্যে পুড়িয়ে মারে, মানুষের জীবন নিয়ে খেলা। এটা তো তাদের চরিত্র। মানুষ হত্যা করা এটা তাদের চরিত্র। কারণ দেশের প্রতি তাদের কোনো দায় দায়িত্ব নেই, কর্তব্যবোধ নেই। টাকা পয়সা বানাবে, ক্ষমতায় থেকে লুটপাট করবে আর আরাম আয়েশ করবে, এটাই তাদের একমাত্র কামনা। ৪ দলীয় জোট সরকারের সময় নেতিবাচক কাজগুলো জনগণকে জানাতে তৃণমূল নেতাদের আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। আপনাদের কাজ হচ্ছে জনগণের কাছে যাওয়া, ভোটারদের কাছে যাওয়া, আমাদের উন্নয়নের চিত্রগুলি তুলে ধরা এবং ওই 2001-এ বিএনপি আর জামাত ক্ষমতায় থেকে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, যে দুর্নীতি করেছে, জঙ্গিবাদ, বাংলা ভাই সৃষ্টি করে বাংলাদেশকে একটা সন্ত্রাসের রাজ্য, সন্ত্রাসের দেশ হিসেবে পরিচিত করেছে, দুর্নীতির দেশ হিসেবে পরিচিত করেছিল, মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল, নিজেরা অর্থশালী হয়েছে আর মানুষ দরিদ্র হয়েছে। এই কথাগুলি মানুষের সামনে আপনাদের তুলে ধরতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।